হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যা থেকে, কারণ হচ্ছে কি আমাদের এইখানে প্রত্যেকটাই মেলা চলছে ধর্মনগরে। আর এইখানটায় আমরা চলে এসেছি, আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে কি আমাদের একজন ভাগ্নি। তো ওকে বললাম আসতে, তো ও আসলো আমাদের সঙ্গে মেলা দেখার জন্য, কারণ আমরা দুজন ছিলাম। তা সঙ্গে একা একা যাচ্ছি তো কেমন লাগছে, তো ওকেও বলেছি যে আমাদের সঙ্গে আসো, চলে যাও, চলো আমরা মেলা দেখবো একসঙ্গে। তো ও আসলো, আমরা একসঙ্গে এসে পড়লাম মেলাতে। আর এখানে ঠাকুর প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম মেলার জন্য। এই মেলাটা 4 দিনের হয়, তো অনেক বড় মেলা। আমার মনে হচ্ছে যে ত্রিপুরার মধ্যে নাম্বার 1 মেলা হচ্ছে প্রত্যেকরায় মেলা, যেটা পৌষ মাসে হয়। সংক্রান্তি থেকে শুরু করে 4 দিন হয় এই মেলাটা। তো প্রথম দিনই আমরা 3 জন আসলাম এখানে। তো আমরা চলে এসেছি মেলাতে, আর এই যে গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি, আর গেটের বাইরে থেকে দোকান শুরু হয়ে গেছে। তো দেখতেই পারবে কি কি দোকান এসছে, অনেক দোকান আর প্রচুর মানুষ হয়েছে, হাজার হাজার মানুষ হয়েছে প্রথম দিনই। এত মানুষ, আমরা একদিনই গিয়েছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল। তো এইখানটায় এসেই আমরা সবার প্রথমে দেখছি যে কি কি দোকান এসছে, কি কি জিনিস নিয়েছে। অনেক অনেক বাইরে থেকে অনেক দোকান আসে, তো আমরা চলে গেছি দেখার জন্য কি কি আসলো। তো এইখানটায় কানের সেট অনেকগুলো, তারপর হচ্ছে কি অনেক রকমের আচার, ভ্যারাইটিস ধরনের আচার, যেগুলো আমরা একটাও নিইনি, শুধু দেখলাম। আর এই সাইডে হচ্ছে মেলাটা, যে নাগরদোলা, তারপর বাচ্চাদের জন্য অনেকগুলা গেম ছিল খেলার জন্য। আর এই সাইডে চলে এসেছি, এখানটায় নাগরদোলা, তারপর হচ্ছে ব্রেক ডান্স অনেক ছিল। আমরা কিছুই চড়িনি, আমরা শুধু খেয়ে আর কি যেন নিয়েছিলাম আমার মনে নেই। তারপর এখান থেকে চলে এসেছিলাম বাড়িতে। বেশি সময় থাকিনি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ছিলাম। তো এর ফাঁকে দিয়ে আমরা একটু ভিডিও নিয়ে নিয়েছি, আর ওকেও বলেছি আমাকে একটু ভিডিও করে দাও। আমিও কিছু করেছি আর ও কিছু করে দিয়েছে আমার ভাগ্নি। তো দেখতে থাকো আমরা কি কিনি না কিনি দুজনে মিলে। কি উঠলো না উঠলো সবগুলা দেখে নিলাম, তারপর চলে গেলাম কিছু খাওয়ার জন্য। তো আমরা এখানটায় নিয়েছি এগরোল খাওয়ার জন্য। সত্যি কথা বলবো, একদমই বাজে এগরোল, আমার লাইফের একদম বরবাদ একটা এগরোল আমরা খেলাম। তো অনেক এগরোল খেয়েছি, কিন্তু এত বাজে এগরোল আমরা আর কখনোই খাইনি। ও তো ফেলেই দিয়েছে অর্ধেক খেয়ে, আমি মোটামুটি খেয়েছি, বাকি আর খাইনি। আর তারপর খেয়েছিলাম ফুচকা খেয়ে, তারপর আরও কী যেন কিনে তারপর চলে এসেছি আমরা বাড়িতে। তো দেখতেই পারবে আমরা কিভাবে খাই। সরি, ভিডিওটা করিনি এখানটায়। প্রথমে একটা বাইট খাওয়ার পর আমার ভালোই লেগেছিল, তারপরে লাস্টে মিডিলে দেখি যে ডিমটা হয়নি। তারপর এখান থেকে চলে এসেছি আমরা ফুচকা খেতে, কারণ এগরোল খাওয়া তো হলোই না আমাদের। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, তারপরে খেয়ে নিলাম আমরা একটু ঝালমুড়িটা তো অসাধারণ ছিল, অসাধারণ। ঝালমুড়ি খেতে খেতে আমরা চলে এসেছি বাড়িতে মেলা থেকে। বাড়িতে এসে দেখি ভাই আমাকে ভিডিও করে পাঠিয়েছে, ওরা পৌষ সংক্রান্তির যে লুটে কি ধরেছে। আর প্রত্যেক বছর তো থাকতাম, এই বছর তো আমি নেই, তো ওরা ভিডিও করে আমাকে পাঠিয়েছে যে কি ধরেছে। তো দেখতেই পাচ্ছ এইগুলা কি ধরেছে, আমি বলবো না। আর কদমা, আপেল, কমলা, তারপর হচ্ছে গিয়ে তিলুয়া, বাতাসা, চকলেট, বিস্কিট সবগুলা ওরা ধরেছে। আর এই দেখতেই পাচ্ছ তোমরা, দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছো এগুলা সব কে ধরেছে। এগুলো সব ধরেছে আমার 2 ভাই মিলে। তারপর হচ্ছে গিয়ে ওরা কি করেছে, ভিডিও করে আমাকে পাঠালো যে আমি দেখবো কি ওরা ধরেছে। সত্যি কথা বলতে আমি এইবার খুব মিস করেছি ওদেরকে, আর এই লুট ধরাটাও আমি অনেকটা মিস করেছি, কারণ আমি দেখি ওরা কিভাবে লুট ধরে। আমাদের এইখানে এরকমভাবেই লুট দেওয়া হয় প্রত্যেক সবার বাড়িতে বাড়িতে। আর এখানে হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে, আমি আর আমার ভাগ্নি মিলে এখানে আমরা রিলস ভিডিও বানাচ্ছি, আর ও সাইডে রিলস বানাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভালো ভিডিওর সঙ্গে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, গুড নাইট, বাই।